তেসরা অগাস্ট 2024 আমরা বেরিয়ে পড়লাম টাকি ভ্রমণে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা বেরিয়ে পড়ুন বর্ষায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। চলে আসুন টাকি। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। ইছামতি নদীর তীরে অবস্থিত টাকি। প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থেকে যাবে। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত টাকি এই ছোট্ট শহরটি। এবার বলি টাকি কিভাবে আসবেন। টাকি দুভাবে যাওয়া যায়। যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন এবং টাকি রোড স্টেশনে নামবেন। ভাড়া 20 টাকা। ট্রেনে 2 ঘন্টা সময় লাগে। স্টেশনে নেমে টোটো ধরে সোজা টাকি রাজবাড়ি ঘাটে এসে নামবেন। ইছামতি নদীর ধার বরাবর প্রচুর হোটেল পাবেন। আমি হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, একটু দেখে নেবেন। আর যারা গাড়িতে আসবেন কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে বানতলা ঘটকপুকুর হয়ে টাকি আসবেন। আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়িতেও 3 ঘন্টা সময় লাগলো আমার। এবার চলুন কোথায় থাকবেন। আমাদের হোটেলের নাম ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। হোটেলের ফোন নাম্বার আমার স্ক্রিনে ও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। হোটেল একদিনের জন্য বুকিং করেছি, কিন্তু আমরা সন্ধে 6টার সময় চলে যাব। হোটেল থেকে নদীর ভিউ পুরো দেখা যাচ্ছে, একদম নদীর পাশেই হোটেল। এবার হোটেলের ভেতরটা দেখব, চলুন। আমার হাজব্যান্ড এবং আমার ননদ ব্যালকনি থেকে ইছামতি নদীর ভিডিও তুলতে ব্যস্ত। আমার নন্দাই রুমের ভেতরে সব ঠিকঠাক আছে কি না চেক করছেন। ইনি আমার নন্দাই। এবার চলুন আমাদের রুমে যাই। এসি রুম, সমস্ত ফেসিলিটি আছে ঘরের মধ্যে। ভাড়া 2000 টাকা। এবার চলুন আমরা সাইট সিন দেখতে বেরিয়ে পড়ি। গাড়ি হোটেলে রেখে 600 টাকা দিয়ে একটি অটো বুকিং করেছি। অটো পুরো ঘুরিয়ে আমাদের সাইট সিন দেখিয়ে আবার আমরা এখন চলে এলাম টাকি ঘোষবাবু বাড়ির পূজা দালানে। এখানে প্রবেশ মূল্য কিছু লাগে না। আনুমানিক 350 বছর আগে দুর্গাপুজো শুরু করেন জমিদার হরিনারায়ণ ঘোষ। এখনও পর্যন্ত এখানে প্রথমে মা দুর্গার বিসর্জন হয়, তারপর এই এলাকায় সমস্ত দুর্গা মায়ের বিসর্জন হয়। প্রসেনজিৎ অভিনীত শঙ্খচিল সিনেমার শুটিং হয়েছিল এখানে। কি অপূর্ব দুর্গা দালান, দেখে মন প্রাণ ভরে গেল। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিয়ে রাখি। টাকির উত্তরে দর্শনীয় স্থান 8টা আর মধ্য ও দক্ষিণের দর্শনীয় স্থান 8টা। মোট 16টা দর্শনীয় স্থানের নাম আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। আমার যেহেতু ট্যুরটা একদিনের ছিল, তাই 16টা দর্শনীয় স্থান আমি দেখতে পারিনি। কিছু বাছাই করা দর্শনীয় স্থান দেখেছি এবং আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা 16টা দর্শনীয় স্থান দেখে নেবেন। এরপর কিছুটা এগোলেই পেয়ে যাবেন জোড়া শিব মন্দির। 300 বছরের পুরনো এই শিব মন্দির। মন্দিরের গায়ে একটা বড় পুকুর আছে। জমিদার গোপীনাথ চৌধুরী প্রতিষ্ঠা করেন এই মন্দির। পাওলিদাম ও দেব অভিনীত সাঁঝবাতির শুটিং হয়েছিল এখানে। পুরনো মন্দির রিপেয়ারিং করে এখন এই রকম দেখাচ্ছে। এরপর ইছামতি নদীর পাড় ধরে এগোতে এগোতে পেয়ে যাবেন রাজবাড়ির ঘাট। এখানে দুর্গা মায়ের বিসর্জন দেখার জন্য প্রচুর ভিড় হয়। পুজোর সময় এখন থেকে হোটেল বুক না করলে হোটেল পাওয়া যাবে না। ত্রিশক্তি মন্দির। টাকির শ্মশানঘাটের পাশেই ত্রিশক্তি মন্দির রয়েছে। বাঁ দিকে নীল সরস্বতী, মাঝখানে কালী এবং ডান দিকে বগলামুখী মা রয়েছে। প্রাক্তন আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এটা। এই বাড়িতে ওনার শৈশব কেটেছে। এই বাড়ির পেছনে রয়েছে রায়চৌধুরীদের দুর্গা দালান। বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এখানে।
মিনি সুন্দরবনে ঢোকার আগে একটা বিএসএফ চেকপোস্ট পড়বে। এই চেকপোস্টে আধার কার্ড জমা নেয়, দেখে এবং জমা নেয়। জনপ্রতি 10 টাকা টিকিট কেটে আমরা মিনি সুন্দরবনে ঢুকে পড়লাম। মানুষের তৈরি ম্যানগ্রোভ জঙ্গলে আছে গোলপাতা, গেওয়া, কেওড়া প্রভৃতি গাছ। দেখতে দেখতে নদীর কাছে যাচ্ছি। গোলপাতার জঙ্গল দেখে আমার চক্ষু চড়ক গাছ। নাম গোলপাতা, কিন্তু পাতাগুলো লম্বা। এই দেখুন। এখানে এটা শ্বাসমূল বলে সবাই জানেন। এখানে বসার জায়গা আছে। এখান থেকে দুদিকে দুটি পথ ভাগ হয়ে গেছে, একটা টাওয়ারের দিকে আর একটা নদীর দিকে, রিভার সাইড। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। আমরা নদীর কাছে যাচ্ছি। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ, এপারে আমাদের ভারত। মাঝে বয়ে চলেছে ইছামতি নদী তার অপূর্ব রূপ নিয়ে। টাওয়ারের ওপরে গেলে মিনি সুন্দরবন খুব সুন্দর দেখা যায়। আর তার সাথে পাখির সুরেলা কণ্ঠস্বর, এক কথায় অসাধারণ। খুব খিদে পেয়ে গেছে। কাঁসার থালায় রাজকীয়ভাবে খাবার দেখে মন প্রাণ ভরে গেল। আমরা আমাদের হোটেলে তৃপ্তি করে খেলাম। কাঁসার থালা, বাটি, গ্লাস, মনে হচ্ছে নিজেকে জমিদার। যারা বোটিং করতে চান, রাজবাড়ি ঘাটে এসে বোটিং করতে পারেন। বোটিং করার জন্য দুটো সাইড আছে। মোহনার দিকে নিয়ে গেলে আধ ঘন্টা ঘোরাবে, 1000 টাকা নেবে। আর একদিকে বাংলাদেশের বর্ডারের দিকে নিয়ে গেলে 1800 টাকা নেবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর শেয়ার করবেন। প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানে বিদায়। টাটা।